দাই দাই অবশ্যই দাই এখানে আন্তর্জাতিক ম্যাচ ও 17 বছর আগে জয় দিয়ে এই স্টেডিয়ামে শুরু হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ। 17 বছর পরে আবারও সেই আন্তর্জাতিক ম্যাচ ফিরল জয় দিয়েই। বিষয় আলোক স্বল্পতায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে ডিএলএস পদ্ধতিতে জয় পেল বাংলাদেশ। বগুড়ার মানুষ কতটা ক্রিকেট প্রেমী আজ কানায় কানায় পরিপূর্ণ দর্শক তা দেখিয়ে দিল। দীর্ঘ 16 বছর পর বগুড়ার মাটিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্রিকেট আসর। আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আজ মঙ্গলবার সকালে একে অপরের মুখোমুখি হয়। একদিনের ম্যাচে সকালে আফগান যুবদল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তানের যুবরা নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 265 রান করে। দলের পক্ষে উজাইরুল্লাহ সর্বোচ্চ 140 রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ 23 রান আসে ফয়সালের ব্যাট থেকে। বাংলাদেশ দলের পক্ষে ইমন ও রিজান 2 উইকেট তুলে নেন। দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক আয়োজনের সুযোগ পেয়েছে বগুড়ার এই ঐতিহাসিক ভেন্যু। বয়সভিত্তিক দলের হলেও দীর্ঘ সময় পর বগুড়ার কোনো আন্তর্জাতিক ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল মানুষের লক্ষণীয় ভিড়। মধ্য কার্তিকের রোদ উপেক্ষা করে মাঠে এসেছে বিভিন্ন বয়সী দর্শক। খেলা দেখার জন্য কোনো টিকিটের ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের বেশিরভাগ গ্যালারি ছিল দর্শকের সরব উপস্থিতি। সকালের দিকে দর্শক উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। 100 ওভারের ম্যাচে 96 ওভার দেখার পরেও যেন তাদের মন ভরল না। দর্শকের বেশিরভাগই নিজেদের মুঠোফোনের টর্চ লাইট ধরলেন মাঠের দিকে। আফগানদের রানের গতি আটকাতে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন। 57 রানে 5 উইকেট নেন ইকবাল, যা যুব ওয়ানডে ক্যারিয়ারে তার সেরা বোলিং। লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। 2 ওপেনার জাওয়াদ আরবার 10, রিফাত বেগ 26 রান করলেও অধিনায়ক আজিজুল হাকিম মারেন ডাক। এরপরেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। রিজান হোসেনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে 139 রান যোগ করেন কালাম সিদ্দিকী। কালাম যুব ওয়ানডে ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান। 11 4 119 বলে তিনি 108 রান করে আউট হলে ভাঙে এই জুটি। We are living cricket with our Shahid Chandu Stadium. It's really amazing and enjoyable. I hope we will better through our Shahid Chandu Stadium, ইনশাল্লাহ। দর্শক অনেক আসছে, এটাই আমাদের চাওয়া ছিল, এটাই পাওয়া ছিল। শহীদ চান্দু স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে অনেক দূর আগে যাবে আমরা আশা করি। আরও দর্শকে কানায় কানায় পূর্ণ হইতো ভাই। এখানে আন্ডার-19 যে দর্শক একটু আগে আরও বেশি ছিল, আবার জনগণ আসতেছে। সেই অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ দিলে এই চান্দু স্টেডিয়ামে ফুল গ্যালারি দর্শক হবে। আমি আমার বাবার সঙ্গে খেলা দেখতে এসেছি। দাই দাই অবশ্যই দাই এখানে আন্তর্জাতিক ম্যাচ ও প্রথমত অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। বগুড়ার মতো একটা জায়গাতে আমরা সরাসরি খেলা দেখতে পাচ্ছি। ছোট বাচ্চাদের নিয়ে এসেছি, অনেক ভালো লাগছে।